বিয়ে নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ডিএ মামলার মাঝে রাজ্য সরকারি কর্মীদের দাবি মেনে নিল রাজ্য। হঠাৎ বড় সিদ্ধান্ত নবান্নের। সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার ডিএ মামলা। 24শে মার্চের শুনানির পর আদালতে নির্দেশ জানানো হয়েছে 22শে এপ্রিল মামলাটিকে হাই আপ অব দ্য বোর্ড হিসেবে ধরা হবে। তবে এসবের মাঝে রাজ্যের সরকারি কর্মীদের দাবি মেনে নিল নবান্ন। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মী এবং সরকারের মধ্যে ডিএ নিয়ে টানাপোড়েন অব্যাহত। ইতিমধ্যে এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। অনেকে আশা করেছিলেন 4% বেশি ডিএ নিয়ে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তেমনটা হয়নি। যদিও কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে এসবের মাঝে বড় সুখবর দিল নবান্ন। সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলার মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের একাংশে দীর্ঘদিনের একটি দাবিকে মান্যতা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ডিএ বৃদ্ধি না হলেও এই খবরে বেশ খুশি বাংলার সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন এই দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন। মূলত বিভিন্ন জেলায় কর্মরত নানা বিভাগের সরকারি কর্মীরা এই নিয়ে একাধিকবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে তাদের দাবিকে মান্যতা দেওয়া হলো। অনেকেই জানেন বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য হেলথ স্কিম রয়েছে। এবার সেই নিয়েই বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এই হেলথ স্কিমের অধীনে এবার আরো বেশি হাসপাতালকে যুক্ত করা হলো। এবার রাজ্যের হেলথ স্কিমে যুক্ত করা হলো আরো 13টি বেসরকারি হাসপাতাল। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।